সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গমা চ্যানেল। আজ শুক্রবার, ঘড়িতে বাজে 8:30। ওদিকে রান্নাঘরে ভাতের জল বসিয়ে দিয়ে একটু ছাদে এসেছিল খাওয়াবো বলে, যেমনটা রোজ করি আর কি। বাজার গেছে, আসুক, আসলে দেখি কি রান্না হয়। আজকে তো শুক্রবার, মাছ টাছ হবে। তো এইখানে বসে কেন আজকে ব্লগটা শুরু করছি তার একটা কারণ আছে। এই যে ফুলটা তোমরা দেখেছিলে, যার নাম আমি দিয়েছি প্রজাপতি, এই যে। তো আমাদের এই বাগানে, ফুলের বাগানে এরকম ছোট্ট ছোট্ট সাইজের কি পাখি বলবো, ওগুলো টুনটুনি পাখি নয়, হামিংবার্ডের মতন খানিকটা এইরকম এতখানি মুখ বের করে, মানে মুখ না, ওদের এই যে কী বলে এটাকে, ঠোঁট এতখানি বেরিয়ে থাকে, মাঝে মধ্যেই আসে। তো সেই এসে আজকে সকালবেলায় যখন দেখছি, এই দেখো, দেখছো, এই গাছ থেকে এই পাপড়িগুলোকে ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে মানে নিচে পড়েছিল, সকালবেলা এসে দেখছি। তাই মানে বলছি যে ফুলে প্রজাপতি আসে ঠিক আছে, এই পাখিগুলো এসে এরকম করে ফুল নষ্ট করলে, তারা আবার আমার খুব পছন্দের একটা ফুল। শুধু এইটা নয়, তো ওইদিকে পিঙ্ক কালারের ফুল ফুটে আছে, সেইখানেও ওরকম করেছে। তাই এইখানে বসে দেখতে পেয়ে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো, আজ দিনটাকে এখান থেকেই তাহলে দারুণভাবে শুরু করি। সারাটা দিন কী করছি না করছি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে তো আমার এই ছাদ বাগান রয়েছে। ঝোড়া আনোনি মা আজকে? এই দেখো, আজকে গাছে এই ফুলগুলো ফুটেছে। যত দিন যাচ্ছে জবা ফুলের পরিমাণ কমে যাচ্ছে। এখানেও শীতকরবী হয়েছিল, দুটো তুলেছে এখানে। তাড়াহুড়োর মধ্যে দিয়ে এমনভাবে সকালটা কেটে যায় না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয় না। কী যে করছি ছাতা মাথা। ছেলেটা আবার স্কুলে যাবে, আজকে প্রজেক্ট আছে, প্রজেক্ট জমা দিতে। সেই জন্য রান্না, দেখো, ওরে বাবরে ফাটিস করবে। এদিকে ট্যাংরা মাছ ওই যে ভাজা বসিয়েছি, কড়াতে ফাটতে দুমদাম করে। এখানে ডাল হচ্ছে, আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, সেই আপাতত বসিয়েছি। তারপরে দেখি আর কী রান্না হয়। ও মটর আনিয়েছি, মটরটা ভেজানো হয়নি। আর আজকে এত মাথা যন্ত্রণা করছে না, সামান্য ঠান্ডা লেগে গেছে। ওই জন্য এই যে ব্যালকনির আমার এইখানটাতে একটু রোদ্দুর আসে, ওখানে রান্নাটা করছি আর এখানে এসে একটু করে বসছি। বেশ ভালো লাগছে। নইলে না ছাদে যাওয়ার তো একটা সময় নেই, আর একটু বেলা গড়িয়ে গেলেই তোমার হয়ে যায়, রোদ্দুরটা চলে যায়, মেঘলা মেঘলা হয়ে যায়, আর তখন গিয়ে কোনো লাভ হয় না। তো এত মাথা যন্ত্রণা যে বুঝতেই পারছি, ঠান্ডা লেগে হয়েছে। গলাটা তো অল টাইম ঘ্যারঘ্যার ঘ্যারঘ্যার করতেই থাকে, আর মাথাটাও দিচ্ছে সকাল থেকে বেশ যন্ত্রণা। তো চলো, এইগুলো তো টুকটাক থাকবেই, কাটা ছেড়ে পড়ে। মানে এমন বেখেয়ালে রয়েছি, এক্ষুনি রান্নাঘরে এই জল ঠল পড়লে একটা নেতা আছে, সবসময় জল পড়লে পা দিয়ে মুছে দেওয়ার জন্য নেতাটা দিয়ে আর কি। তাড়াহুড়ো করতে করতে ওটার মধ্যে হোঁচট খেয়ে সেই সিঙ্কটার উপরে গিয়ে দুম করে, মানে মাথাটা জাস্ট কলে ঠুকতে একটুখানি বাকি, এখানে লাগলো। শাঁখাটা বেড়ে যায়নি তাই ভালো, মানে শাঁখাটা দিয়ে আমার হাড়ের মধ্যে লেগে গেল। সেই বলছি, একটু বেখেয়াল হলেই এদিক ওদিক হয়ে যায়। মানে এই যে এইটা যে টিম টিম করছে, কনসেন্ট্রেটটা এইদিকেই রয়েছে, যে মাথাটা আমার যন্ত্রণা করতে বলছে। আর ওই জন্য আর এইদিকে নিচে কী হচ্ছে, উপরে কী হচ্ছে, সে আর দেখা নেই। না চলো, মাছটা ভেজে নিই। মাছটা ভেজে ঝাল করলে আপাতত হবে রান্নাটা, আর মায়ের একটু সিদ্ধ ভাত হবে, এবেলার মতন হবে। মটরটা আগে ভেজাই, নইলে আবার ভুলে গেলে না, মটর না ভেজিয়ে রান্না করলে ওই তখন হয় না। সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর এই আসলাম একটুখানি রোদে, ছাদের মধ্যে আসলাম, একটু বসবো ঘুরবো। ঘড়িতে সবে 1:45 বাজে, খাওয়ার সময় তো হয়নি, তাই ভাবলাম যে যাই। মা তখন বসেছিল, বাবা ওদের আবার ওইদিকে একটা কাঁদে। কী হবে, পিকনিক হবে না কোনো অনুষ্ঠান হবে? ভালো লাগে বেশ, যে কোনো অনুষ্ঠানেই মানুষের আনন্দ দেওয়ার জন্যই তো, আর কি।
সেই জন্মদিন হোক আর বিয়ে বাড়ি হোক, মুখে ভাত হোক বা পিকনিক হোক, যাই হোক না কেন মানুষের মনে বেশ আনন্দ হয় সেই সময়টা। তাই দেখছি এইখানটাতে বেশ বড় হচ্ছে প্যান্ডেলটা। সকালবেলা যখন এসে তখন দেখিনি, এখন দেখলাম প্যান্ডেল করছে। চলো তোমাদের একটুখানি আমার গাছের ফুলগুলোকে দেখাই। আর এই সবজি বাগান কবে যে হবে কে জানে। মা রোজ আসে বলে, দূর তোমার বাঁধাকপি হবে না, দূর তোমার ফুলকপির কিচ্ছু হবে না। বাঁধাকপি তো এবছর প্রথম লাগিয়েছি, দেখো উপর থেকে কিরকম ফুলের মতন দেখাচ্ছে। পাতাটা শুধু গ্রিন বলে তাই, যদি অন্য কোনো কালার হতো তাহলে মনে হয় ফুলই মনে হতো। আর এই যে ফুলকপির গাছগুলো কত বড় বড় হয়েছে, পাতা দেখো কত বড় একটা, ভিতর থেকে ফুলের আর দেখা নেই। আর এখানে এই বেগুনটা ঝুলে গেছে, বড় হয়েছে, একটুখানি বড় হয়েছে। এটা তো ওই বড় জাতের বেগুন নয়, কুড়ি বেগুন, ঠিক আছে। কি সুন্দর কালারটাও তেমন এসছে। ওই দিকে একটা, ওটাও বেশ বড় হয়েছে। এই যে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো কুড়ি ছুড়ি হয়েছে। হোক, যখন তুলবো দেখা যাবে। এবারে দু একটা ফুলের বেশ এটা দেখলাম, যতক্ষণ ভোরবেলা থাকে ততক্ষণ ঘুমায় ফুলমণিরা, ফুলপরি। আর এই যে ফুলটা দেখছো কি অপূর্ব লাগছে না দেখতে, কি নাম এটারও আমার আর মনে নেই, অনেক দিন এনেছি। তো যাই হোক, এর সারা মানে এই বিকেলে ঠান্ডাটা পড়বে, একদম পুরো ক্লোজ হয়ে যাবে, হয়ে গিয়ে তারপর যেই রোদ্দুর উঠবে তারপরে উঠবে। কি সুন্দর, সিস্টেমই আলাদা। আর এই গাছের ফুলগুলো নষ্ট হয়ে গেল, আবার হবে, কুঁড়ি ভরে গেছে, অনেকগুলো করেই হবে এবার আস্তে আস্তে। আর এমন প্রজাপতি রঙটা ফের হয়ে গেল, পুরনো হয়ে গেছে তো, বড় সাইজটা বেশ বড় হয়ে গেছে, আর রঙটাও আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। ওই দিকে একটা কুঁড়ি হয়েছে, এই যে অনেকগুলোই হয়েছে, তবে গাছটা যা ছোট তাতে একটা করে ফুল ফুটলেই গাছটা ভরে যাচ্ছে, এই হচ্ছে কথা। আর এদিকে আমার দেখছো, এইটা কিন্তু যেমনি সেমনি গাঁদা নয়, সাদা গাঁদা গাছ। এগুলো বাসন্তী কালার, আর এইটা হচ্ছে সাদা গাঁদা হবে, কুড়িতে ভরে গেছে। এখন ওরা তো বলেছে সাদা হবে, এই একটা, ওইখানে ওই ছোট্ট একটা, মানে যেগুলোতে ফুল ফোটেনি, এইখানে এই একটা, আর এই একটা, এই চারটে হচ্ছে যে তোমার সাদা গাঁদা। ওরা তো মানে ওদের কাছে যখন কিনেছি ওরা তখন বলেছে এই গাছগুলো নাও, এতে সাদা রঙের গাঁদা ফুল হবে। আমি দু এক জায়গায় গেছি, দেখেছি, ওই করুণাময়ী মন্দিরে যেতাম, ওখানে দেখেছি, মানে ওখানে তো প্রচুর ফুল দেখি। এই শীতে একবার যাব করুণাময়ী মন্দিরে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফুলের বাহার, একে তো মন্দির, তার একটা আলাদাই পবিত্রতা রয়েছে সেই জায়গায়, তারপরে যা ফুল লাগানো হয় না, কি বলবো, চোখের এত, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। তো যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই বলছি, ওইখানে গিয়ে আমি প্রথম দেখেছিলাম যে সাদা গাঁদা ফুল, আগের বছরই মানে গত বছর দেখেছিলাম। তো আমি দু একটা নার্সারিতে খোঁজ লাগিয়েছিলাম তখন, তো বললো যে হবে না। তারপর ওখানে যে সিকিউরিটি গার্ড ইনচার্জ মতন থাকে মন্দিরের, তাকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কোথা থেকে নিয়ে এসেছে এই চারা। তো ওনারা আবার বললো যে ওই মন্দিরের ট্রাস্টেরই একজন নার্সারি পুরো তৈরি রয়েছে, মানে নার্সারি আছে ওইখানে যে সমস্ত ফুল গাছগুলো লাগানো হয় ওই নার্সারিতেই তৈরি করে তারপরে এখানে এসে দিয়ে যায়। তা আমি ও তো ওখান থেকে তো সেই ঠাকুর পুকুরে সেটা আবার বলে এখান থেকে তো পাবেন না, গেলে ঠাকুর পুকুরে গিয়ে তবে, আর অতটা দূর গিয়ে আনা সম্ভব নয়। সেই জন্য তো এবছর আমি যে এর থেকে ফুল নিই, গাছ নিই আর কি, সব গাছগুলো যেখান থেকে কিনেছি তাকে বলেছিলাম, সে বললো যে হ্যাঁ এরকম পাওয়া যায়, এনে দেবো। তো এই চারটে এনেছি, দেখি একদম ছোট ছোট গাছ, এবার কী রঙের ফুল হবে, ফুল ফুটলে তবে বুঝতে পারবো সত্যি সত্যি সাদা কিনা। তবে একদম দুধের মতন সাদা হয় বলবো না, হালকা ইয়েলিশ থাকে, তবে তোমার সাদাই সেটা। তো চলো
এই তো হলো আপডেট। আর এদিক এই গাঁদাটা টিকি গাঁদা বলি আমি, প্রতিটা গাছে ফুলে ভরে গেছে, একদম ঠিক ঠিক করছে যাকে বলে। মানে আর কুঁড়ি নেই মনে হয়, সব কুঁড়ি ফুটে গিয়ে এমনটা হয়ে গেছে। দেখো ভর্তি একদম। সাইজ ছোট হলে কী হবে, অনেকগুলো ফুটেছে তো হলুদ হয়ে আছে। গুড ইভিনিং। এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা করবো, রাতের তরকারি করবো। আর আজ তোমাদের বলেছিলাম অনেক 2 মাস কি 1 মাস হবে ছেলে স্কুলে একটা কম্পিটিশন হয়েছে ফুটবল, তো সেইটারই আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। এর আগে একদিন বলেছিলাম মনে হয় যে স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু কোনো একটা কারণে মেবি ওই স্বামীজির শরীর খারাপের জন্য তো প্রাইজ পাইনি। তো আজকেও গেছিলো সকালবেলায়, স্কুল থেকে নোটিশ দিয়েছিল যে এরকম প্রাইজ দেবে, কিন্তু আমি সেটা সকালে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আবার যদি যায়, আবার কোনো কারণে যদি এরকম না দেয়, সেই জন্য তো ফাইনালি প্রাইজ পেয়েছে। চলো তোমাদের দেখাই। এইটা পেয়েছে আজকে। একটা মেডেলও ছিল, কোথায় রাখলো কি জানি। এই দেখো আমার ছেলের ছোটোবেলার ছবি, চিনতে পারছো? এই যে রেডটা হচ্ছে যে সার্থক আর গ্রিনটা প্রিয় স্মিথ, আর এইখানে আছে সায়ন। এই রেডটা হচ্ছে সায়ন। তোমরা তো সায়ন প্রিয় স্মিথ সকলকেই চেনো মোটামুটি, তাই তোমাদের দেখালাম। কিন্তু মেডেলটা ও আছে এই যে মেডেল এইখানটা ঝুলে রেখেছে। এগুলো সবই মোটামুটি ফুটবল থেকেই পেয়েছে। হ্যাঁ, আর এইটা স্কুলে, ওটা ফুটবল একাডেমি থেকে, আর এটা স্কুলে। বড় মাছগুলো তো নিজের মতন রাজত্ব শুরু করেছে জানো। এই যে এই দুটো এত উৎপাত করছে, বিশেষ করে এই কালো মাছটা। ওই দেখো, দেখো আমি ক্যামেরাটা অন করেছি বলে যাচ্ছে না মেবি। এই দুটো দেখো, এই কোণে কালোটা এত ওদের উপরে ঠোকরা ঠুকরি করছে না, গিয়ে খালি ওদের বাইট করছে। আমি ক্যামেরাটা চালিয়েছি বলে যেতে যেতেও গেল না। জোর যার মুল্লুক তার, সেই হচ্ছে কথা। যেহেতু ওরা আগে এসেছে আর সাইজ একটু বড়, সেই জন্য এই ছোটোগুলো গিয়ে গিয়ে খালি ওদের, এই ছোটোগুলোকে গিয়ে খালি মারছে। বাবরি নাক ফাঁক জ্বালা জ্বালা করছে যেন। তো চলো আজকে আবার একটা স্পেশাল জল খাবার। স্পেশাল মানে আমার কাছে স্পেশাল আর কি। চলো দেখো, বুঝতে পারছো কী তৈরি হচ্ছে। সব দেওয়া হয়ে গেছে। আর এই যে লেবুটা দিয়ে দেবো। চলো এটাকে মেখে নিই। টান একদম রেডি। চলো, এরকম আলু কাবলি হাতের সামনে থাকলে বেশিক্ষণ চুপচাপ বসে থাকা যায় না। সবাই মিলে জমিয়ে আবার খাওয়া দাওয়া করি। মাকে দেবো, সবাই বলতে কি ছেলে নেই, পড়তে গেছে। মা, আমি, ওর বাবা যে কজন আছে আর কি ঘরে, সবাই মিলে আবার খাওয়া দাওয়া করি। এই যে চলে এসেছি রান্নাঘরে রাতের তরকারি করবো বলে। আজকে হবে কী বলবো, ঘুগনি। এই যে মাটন কিমা আনা হয়েছে, এই দিয়ে আজকে বানাবো ঘুগনিটা। চলো, আর আলাদা করে কোনো প্রসেস নেই, পুরো মাংসের মতন কষিয়ে আর মটরটা দিয়ে দেবো, হয়ে যাবে। এদিকে আজকে আমার হেল্পিং হ্যান্ড হয়েছে যে আমার বর। শরীরটা সকাল থেকেই কেমন বললাম না, সকালে মাথা যন্ত্রণা হয়েছে। সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ঠান্ডা লেগেই হয়েছে। তো যতক্ষণ একটুখানি রোদে টোদে বসছিলাম ততক্ষণ ঠিক ছিল, তাহলে ঘরে এসে ঠান্ডার মধ্যে আসলেই ঠিক আছে। কি হয়েছে? টিফিন বন্ধ করে দিয়েছে। তো এর মধ্যে ছিলাম,
ছাদে আর কি, যতক্ষণ রোদে থাকি ততক্ষণই ঠিক ছিল, তারপরে যেন ঘরে এসে শুলে সেই মাথা যন্ত্রণা। সেই জন্য বললাম যে আমাকে একটু হেল্প করো, কালকে আবার ওর ডিউটি যাবে, সকাল সকাল উঠে রান্নাবান্নারও ব্যাপার আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে করে নিই। তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। চলবে? হ্যাঁ চলবে? হ্যাঁ চলো। মশলাটা হয়েছে, মশলাটাও বাটা হয়ে গেল, আর বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আগে এইটার মধ্যে একটু তুলে রাখ, চামচটা আছে মনে হয়, চামচ না বাবরে, এই লঙ্কার কি ঝাঁঝালো। ওই জন্য তো বাইরে বেরিয়ে গেলাম। এর মধ্যে অল্প তুমি তুলে রাখো, কালকে এখান থেকে তুলে দাও না, কালকে তরকারি করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ অত লাগবে না। কেমন ভালো আছে? দারুণ ভালো হয়েছে। ঝাল মাটনের একটা আলাদাই। যদি ঝাল না লাগে, মানে ঝাল যদি তোমার লাগে, যে লঙ্কা দিয়েছি, লঙ্কা লঙ্কা দিতে হবে, একটু ঝালটা কম, এখন লঙ্কায় ঝাল কম, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে। এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, যেমনটা তোমরা দেখলে, কিমা দিয়ে ঘুগনি, রুটি আর স্যালাড। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, রাত্রি সবে আজকে 10:30 বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, তার ওই একটাই কারণ, কাল সকালবেলা উঠবো বলে। তো চলো ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।